আজকের ব্লগটা আমার পরের মেহেন্দি অনুষ্ঠান থেকে শুরু করলাম। এই যে আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আর এইদিকে এবার মেহেন্দি অনুষ্ঠানে নাচ গান শুরু হবে। আর এই যে কনে বসে আছে, তার ভাইকে দিয়ে প্রথম নাচটা শুরু হলো। আর সামনে এই যে বাড়ির সমস্ত সদস্যরা বসে আছেন, নাচ গান শুরু হবে এবার। তারপর আমরা 5 জন মিলে আমরা একটা গ্রুপ ডান্স করেছিলাম। এই যে আমি ছিলাম, বুবুন ছিল, আর মামাই ছিল, আর ও দুটো বন্ধু ছিল। এই নাচটা আমাকে ওরা ভিডিও পাঠিয়ে দিয়েছিল আর কি হোয়াটসঅ্যাপে, সেই দেখেই প্র্যাকটিস করেছিলাম। কোনো রকমে ভুল হচ্ছিল যদিও। তারপর 2 বোন মিলে একটা নাচ করছিল, আমার মাসির মেয়ে আর এই যে মামাই মিলে। আর গানটা ছিল ও বেহেনা বেহেনা মেরে। গানটা এমনই যে সবাইকে কাঁদাতে বাধ্য করেছিল। আমরা তো সবাই মিলে কাঁদছিলাম, আর ওরাও দেখো জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে। ওদের দেখে আমরাও কাঁদতে শুরু করেছিলাম। তারপর বাড়ির সমস্ত সদস্য মানে পিসি, কাকিমা, জেঠিমা, তারপর আরও অনেকে যে বৌদি, ভাই, ওরা সবাই ছিল। তাদেরকে নিয়ে একটা নাচ করছিল আর কি। আর এদিকে দেখো ঘন্টু সোনা কেমন বসে আছে। ও তো বাড়ির সদস্য, তাই ও বলছিল আমাকেও নিয়ে নাচতে। যখন দেখো বাড়ির সবাই মিলে নাচে, ও কেমন পাশে চুপ করে বসে বসে দেখছে। তারপর আমি একটা পারফরমেন্স করেছিলাম একা, বুবুনও করেছিল, বাকিরা অনেকেই করেছিল, কিন্তু তাদের ভিডিও আর দিচ্ছি না। অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, পরে রিলসে দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখো। আর তারপরে আমরা চলে যাব একদম গায়ে হলুদের পর্বে। এই যে আমরা রেডি হয়ে গেছি সকালে, একদম স্নান টান করে শাড়ি টাড়ি পরে একদম রেডি। এই যে বুবুনও রেডি হচ্ছে, ওর তো সাজাই শেষ হয় না যতই সাজুক। তারপর যখন বরের বাড়ি থেকে গায়ে হলুদ আনা হলো, আমরা তো শুরু করে দিয়েছিলাম একদম নাচ, ব্যান্ড পার্টির সাথে সাথে। এই দেখো সবাই মিলে। আর আমি যেখানে থাকবো এরা থাকবে না তা কখনো হয়? ওখানেও দেখছি এই যে এরা বসে আছে সব, আর আমার চোখেই পড়েছে এদেরকে। যার বিয়েতে গেছিলাম মানে মামাই, ও খুব আমার মতনই খুব কুকুরকে ভালোবাসে। আর এই যে ঘরের সামনে এক গাদা কুকুর ছানা, তার মা, কুকুর সবাইকে রেখেছিল। কিন্তু শুনছিলাম যে এদের মা নাকি 2 দিন ধরে আসে না। বেচারাগুলো দুধ ছাড়া কিছুই খেতে পারছে না। 3 দিন ছিলাম, 3 দিনে আমি ওদেরকে আমল দুধ গুলে খাইয়েছি, সকাল বিকেল রাতে। মানে কি সাজবাজ বাদ দিয়ে আমি ওদেরকে খাইয়েছি। এত মায়া হচ্ছিল যে কি বলবো। ভাত খেতে পারলেও বেঁচে যেত, কিন্তু একদমই ওরা ছোট বাচ্চা, একদম দুধ ছাড়া কিছুই দেখছিলাম যে খেতে পারছে না। আর আমি ভাবছিলাম যে ওরা হয়তো আমার জন্য একদম ওয়েট করে থাকবে যে কখন আমি যাব আর ওদেরকে খাওয়াবো। কিন্তু আমি তো 3 দিন ছিলাম, তারপর তো চলে এলাম। বাকিটা ভগবানের হাতে, বাঁচবে কি বাঁচবে না আমি ঠিক জানি না। আর আমার চোখেই এগুলো পড়ে, যে কোনো ছানা খেতে পারছে না, তার মা মারা গেছে, খিদে পেয়েছে আমার কাছে চলে আসে, এসব আমার চোখেই পড়বে। আমার খুবই খারাপ লাগে এগুলো। তারপরে এই যে ঘন্টুর দায়িত্ব আমার হাতে পড়লো। মামাই তো চলে গিয়েছিল শ্বশুর বাড়ি, ওকে কে খাওয়াবে? ওকে হাতে ছাড়া না খাইয়ে দিলে ও নাকি খায় না, তাই আমিই খাইয়ে দিচ্ছিলাম। আমি ওখানে বিয়ে বাড়ি নয়, এদেরকে সামলাতেই মনে হয় গেছিলাম, সবাই তাই বলছিল। কিন্তু কি করবো বলো, চোখের সামনে যদি এদেরকে এরকমভাবে থাকতে দেখি, তাহলে তো আর আমি থাকতেই পারবো না, ভালো বলো। আমার মতো আর কে কে কুকুর প্রেমী আছো নিচে কমেন্ট করে জানিও, তাদের সাথে আমার একটা আলাদা বন্ডিং হয়ে যাবে।